কেন সাত ভাইরা খেল তাদের নিজের বোনের শরীরের মাংস? বন্ধুরা, গল্পটি একটি হৃদয়বিদারক ঘটনা যা পুরো পৃথিবীকে কাঁদিয়েছে। শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। তাই গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি লাইক ও শেয়ার করুন। এক গ্রামে ৭ ভাই এবং তাদের একমাত্র বোন থাকত। তাদের মা বাবার মৃত্যু তাদের শৈশবেই হয়ে গিয়েছিল, কিন্তু ভাইরা এবং বোন দায়িত্বগুলো বুঝে একে অপরের সাহায্যকারী হতে শিখে নিয়েছিল। ভাইরা প্রতিদিন জঙ্গলে শিকারে যেত, আর বোন বাড়িতে থেকে খাবার তৈরি করত। একদিন বোন যখন সবুজ শাক কাটছিল, তখন ভুল করে তার আঙুল ধারালো ছুরি দিয়ে কেটে যায়। রক্ত পড়তে লাগল। সে ভাবল, যদি ভাইরা এটা জানতে পারে তবে তারা খুব চিন্তিত হবে। সে রক্ত বন্ধ করার অনেক চেষ্টা করল, কিন্তু সফল হলো না। অজান্তেই সেই রক্ত শাকের সঙ্গে মিশে গেল, যা সে রান্না করছিল। সন্ধ্যায় ভাইরা শিকার থেকে ফিরে খাবার খেল। তাদের শাকের স্বাদ অসাধারণভাবে সুস্বাদু লাগল। তারা বোনের খুব প্রশংসা করতে লাগল এবং বলল, এমন সুস্বাদু শাক তারা আগে কখনো খায়নি। পরের দিনও তারা জঙ্গলে শিকারের সময় সেই শাকের আলোচনা করতে থাকল। রাতে বাড়ি ফিরে তারা আর থাকতে পারল না। তারা বোনকে জিজ্ঞাসা করল, সে খাবারে এমন কি মিশিয়েছিল যে স্বাদ এতটা চমৎকার হয়েছিল। বড় ভাই যখন বোনকে সেই শাকের ব্যাপারে জিজ্ঞাসা করল, তখন সে প্রথমে এড়িয়ে যেতে চাইল, কিন্তু ইতস্তত করে বলল, শাক কাটার সময় তার আঙুল কেটে গিয়েছিল এবং তার রক্ত শাকে মিশে গিয়েছিল। এটা শুনে বড় ভাইয়ের মনে এক ভয়ানক চিন্তা এলো। সে তৎক্ষণাৎ বাকি ৬ ভাইয়ের কাছে গিয়ে বলল, যদি এর কয়েক ফোঁটা খাবারকে এত সুস্বাদু করতে পারে, তবে ভাবো এর মাংস কতটা লোভনীয় হবে। তার এই চিন্তায় বাকি ভাইয়েরাও সায় দিল। তারা একটি ভয়ঙ্কর পরিকল্পনা করল। তারা বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যাবে এবং তারপর তার হত্যা করে মাংস রান্না করে খাবে। কিন্তু সবচেয়ে ছোট